এইরকম ছোটোখাটো পরোটা তো আমরা প্রতিদিনই খেয়েছি, কিন্তু আপনি কি কখনো বিশ্বের সবচাইতে বড় পরোটা তৈরি হতে দেখেছেন? আর এটা যদি আপনাকে দেয়া হয়, আপনি কি তা খেতে পারবেন? আর কেমন হবে যদি এক জায়গায় 8 মণ ভাত রান্না করা হয়? এছাড়া সৌদি আরবের লোকেরা কিভাবে এত বেশি খাবার তৈরি করে যে তা পরিবেশন করার জন্য বেলচা ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে বড় এবং মজাদার কিছু রান্না দেখাতে চলেছি, যেগুলো দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে আর মন খুলে হাসতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক দাওয়াতে খাবার খেয়েছেন। বিশেষ করে বিয়ে শাদী অনুষ্ঠানে তো বেশ বড় আকারে রান্না করা হয়। কিন্তু যদি সৌদি আরবের কথা বলা হয়, তবে এই লোকেদের দাওয়াতে এত বেশি খাবার রান্না করা হয় যে তাতে পুরো দেশের লোকের কুলিয়ে যাবে। প্রথমত, আরবের বেশিরভাগ অনুষ্ঠানে ভাত রান্না করা হয়, তবে বিরিয়ানি এবং মান্ডি রাইস এতে বেশি পরিমাণ হয় যে এগুলো থালায় তোলার জন্য বেলচে ব্যবহার করা হয়। কারণ যদি চামচ দিয়ে এগুলো পরিবেশন করা হয়, তাহলে শুধুমাত্র পরিবেশন করতে হয়তো 1 সপ্তাহ লেগে যাবে। আমাদের এখানে তো ভাতের মধ্যে মাংস দেয়া হয়, কিন্তু এই লোকেরা পুরো একটা প্রাণীকে থালার ওপর দিয়ে দেয়। শুধু তাই নয়, বেশিরভাগ দাওয়াতে এত বড় থালা ব্যবহার করা হয় যে একটা থালায় বসে 10 থেকে 12 জন খাবার খেতে পারবে। মজার ব্যাপারটা হলো, খাবারের পরিমাণ এতটাই বেশি থাকে যে কম পড়া প্রশ্নই ওঠে না। এমনকি অনেক দাওয়াতে তো একসঙ্গে 200 থেকে 300টি দুম্বা রান্না করা হয়। সে যাই হোক না কেন, এমন দাওয়াতে তো একবার অবশ্যই যাওয়া দরকার। কি বলেন আপনি? নাম্বার 2। যদি পরোটার কথা বলা হয়, তবে এটি তো প্রতিটি বাড়িতেই তৈরি করা হয়। বিশেষ করে সকালের নাস্তা তো পরোটা ছাড়া অসম্পূর্ণ। আপনি পরোটা শুধু বাড়িতেই নয়, প্রায় সময় হোটেলে তৈরি হতে দেখেছেন। কিন্তু এত বড় আর অবিশ্বাস্য পরোটা হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। এই পরোটাগুলোর আকার এতটাই বড় হয় যে যদি 6 জন লোকও খায়, তবুও তাদের পক্ষে এটি শেষ করা সম্ভব নয়। আসলে এই পরোটাটি ভারতে তৈরি করা হয়। এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, তার নাম হলো মাহিম, আর তার দোকানের নাম হলো মাহিম পরোটাওয়ালা। এই ভাই এতটাই বড় পরোটা বানায় যে দেখলে লোকজন অবাক হয়ে যায়। তার পরোটা তৈরি করা দেখতে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তিনি প্রথমে একটি বড় আকারের লেচি করে নেন এবং সেটিকে একটি ফ্ল্যাট বোর্ডের উপর রেখে হাত দিয়ে বড় করা শুরু করেন। দেখতে দেখতে তার পরোটা এতটাই বড় হয়ে যায় যে হাতে তো দূরের কথা, তার পুরো বাহুতেও ধরে না। এরপর তিনি এই পরোটাটি গরম তাওয়ার উপর ছুঁড়ে দেন। কিছুক্ষণ পর এটিকে নাড়াচাড়া করতে থাকেন এবং এরপর পরোটাটি শুধুমাত্র মচমচে এবং সোনালি রঙেরই হয় না, এর স্বাদও নাকি অনেক মজাদার। এছাড়া এই ভিডিওটি আপনারা দেখছেন, এটি ভারতে একটি হোটেলের। এই ভাইটির নাম রিয়াজ ভাই এবং তিনি ভারতের সবচাইতে বড় পুরি বানাতে বিশেষজ্ঞ। রিয়াজ ভাই প্রথমে একটি হাতের লিচি তৈরি করা শুরু করেন এবং আস্তে আস্তে সেটিকে বড় করে রুটির মতন তৈরি করে ফেলেন, আর এইভাবে করতে করতে পুরোটাকে সর্বোচ্চ আকার পর্যন্ত নিয়ে যান। তারপর সেটিকে গরম তেলের মধ্যে দিয়ে দেন। এই বিশাল পুরিটি রান্না হয়ে তৈরি হয়ে যায়। আর এত বড় পরোটা আর পুরি হলে তো কমপক্ষে 10 থেকে 12 জন মানুষের পেট ভরে যাবে। তবে বন্ধুরা, এই পরোটা আপনি আপনার কোন বন্ধুকে খাওয়াতে চাইবেন? কমেন্টে জানাবেন। নাম্বার 3। যদি আপনি ভারতীয় হন, তবে সেখানকার বিখ্যাত স্ট্রিট ফুড কেশর মেশানো দুধের সাথে নিশ্চয়ই পরিচিত। কেশরকে আসলে জাফরান বলা হয় এবং ভারতে বসবাসকারী লোকেরা এই জাফরান মেশানো দুধ সকালে নাস্তায় পান করতে পছন্দ করেন। সাধারণত দুধ বা চা ডেকচির মতন পাত্রে রান্না করা হয়, কিন্তু আপনি কি কখনো দুধকে তাওয়ার উপর রান্না হতে দেখেছেন? শুনে হয়তো এই কথাটি অদ্ভুত লাগছে, কিন্তু এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এতে দুধকে ঠিক এইভাবে রান্না করা হচ্ছে। এটাকে বিশ্বের সবচেয়ে বড় দুধের পাত্র বলা ভুল হবে না। এই দুধ ভারতের ইন্দোর এলাকার একটা রেস্তোরাঁয় তৈরি করা হয়। প্রথমে এই লোকেরা অনেক মন দুধ নিয়ে আসে এখানে এবং এটিকে একটা বড় হাঁড়িতে ঢালেন। এই হাঁড়িটি আগুনের উপর বসানো থাকে এবং এর ভেতরে গ্রাইন্ডিং মেশিন চলতে থাকে। যখন দুধ সামান্য গরম হয়ে যায়, তখন এর ভেতরে জাফরান, জল এবং অন্যান্য জিনিস মেশানো হয়, যার ফলে দুধের রং শুধু পাল্টে যায় না, বরং এর ভেতরে খুবই সুন্দর সুগন্ধ চলে আসে। এরপর এতে দেওয়া হয় চিনি। এখন পর্যন্ত সবকিছু মোটামুটি স্বাভাবিক লাগছিল, কিন্তু এরপরে যা এই লোকটা করছেন তা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন না।
গরম হওয়ার পর এই দুধকে টিনের পাত্রে ভরে একটা বিশাল তাওয়ার ভেতরে ঢালা হলো। এই তাওয়ার আকার সাধারণ তাওয়াগুলোর চেয়ে 10 গুণ বেশি বড়। যখন কর্মী এর ভেতরে লিটারের পর লিটার দুধ ঢাললেন, তখন এমন মনে হলো যেন এখানে সব দুধ নিচে পড়ে যাবে, কিন্তু এমনটা হলো না। এই লোকেরা দুধকে তাওয়ার উপর এত বেশি ফোটান যে ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যায়। তারপর এর ভেতরে বাদাম, নারকেল ইত্যাদি যোগ করা হয় এবং এরপরে এই মজাদার দুধ লোকেদের পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো যাই হোক না কেন, এটিকে রান্না করার পদ্ধতি এতটাই মজাদার, তাহলে এই দুধটা কতটা মজাদার হবে একবার চিন্তা করে দেখুন। আমার তো এক্ষুনি 1 গ্লাস খেতে ইচ্ছা করছে। নাম্বার 4, যদি চিকেনের কথা বলা হয় তবে তা দিয়ে হাজার রকম পদের খাবার তৈরি করা যায়। বিশেষ করে হোটেলগুলোতে চিকেন দিয়ে তৈরি আইটেমগুলোর চাহিদা সবচাইতে বেশি হয়ে থাকে। আর এটা তো আমরা সবাই জানি যে রেস্টুরেন্টগুলোতে চিকেনের ঝোল সবসময় বড় আকারে তৈরি করা হয়। কিন্তু এত বড় আর অনন্য চিকেন আপনি এর আগে কোনো হোটেলে রান্না হতে কি দেখেছেন? আসলে এটি ভারতের একটি রেস্টুরেন্ট যেখানে চিকেন চেঙ্গিজ তৈরি করা হচ্ছে। এর বিশেষত্ব হলো যে এই লোকেরা চিকেন চেঙ্গিজ তাওয়ার উপর তৈরি করেন এবং এই তাওয়া কোনো সাধারণ তাওয়া হয় না, এর আকার হয় ট্রিপল এক্সেল। প্রথমে এই লোকেরা তেল ভর্তি একটা বিশাল ক্যান তাওয়ার উপর ঢালেন এবং তারপর এর ভেতরে রসুন, আদা পেস্ট মেশান। যখন এটি ভাজা হয়ে যায় তখন এর ভেতরে টমেটো পেস্টের একটা বড় বালতি ঢালা হয়। এই বালতি এতটাই বড় হয় যে 2 জন লোক মিলে এটাকে তোলেন। এইভাবে এই সমস্ত মশলার কষানো শুরু হয় এবং একই সাথে অন্য একজন কর্মী ভাজা মুরগির টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করেন। যখন সমস্ত মশলা তৈরি হয়ে যায় তখন এর থেকে তেল আলাদা করা হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কর্মীরা যে চামচটা দিয়ে তেল বের করেন সেটি এতটাই বড় হয় যে এর ভেতরে 2 লিটার তেলও কম পড়বে। এরপর ভাজা মুরগিগুলোকে মশলার ভেতর দেওয়া হয় এবং রান্না করা শুরু হয়। এই লোকেরা যে পরিমাণ এই ঝোল তৈরি করছেন তা দেখে মনে হচ্ছে যেন এটি খেতে 100 জন লোকও কম পড়বে। যদি এটি রান্না দেখে আপনার মুখে পানি চলে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 5, উৎসব হোক বা অনুষ্ঠান, ভাত একটা আবশ্যক জিনিস। বিশেষ করে বিয়ে শাদী অনুষ্ঠানে তো অনেক বেশি পরিমাণ ভাত রান্না করা হয়। কিন্তু আপনারা কি কখনো কোনো উৎসবে এত বেশি পরিমাণ ভাত রান্না হতে দেখেছেন? এই ভিডিওটি আপনারা দেখছেন এটি পাকিস্তানের উজবা এলাকার। আপনারা বিশ্বাস করবেন না, এই দেশে যখন কোনো বিয়ে বা উৎসব ইত্যাদি আসে তখন এই লোকেরা 1 বা 2টা নয় বরং 8-10 মণ চাল একসঙ্গে রান্না করেন। যদি 8 মণ চালের হিসাব করা হয় তবে তা 320 কেজি হয়। আমাদের এখানে যতই বড় অনুষ্ঠান হোক না কেন 1 ডেকচিতে 10 বা 12 কেজি চাল রান্না হয়, আর যদি 10 ডেকচিও চাল রান্না হয় তবে 100 বা 125 কেজি চালই হয়। কিন্তু এই লোকেরা এত বেশি পরিমাণ ভাত রান্না করেন যে দেখে মানুষ অবাক হয়ে যায়। শুধু তাই নয়, যে হাঁড়িগুলোতে এই ভাত রান্না করা হয় সেইগুলো এতটা বড় হয় যে এটিকে তোলার জন্য 4 থেকে 5 জন লোকের দরকার হয়। আর যখন এই সমস্ত রান্না হয়ে যায় এবং পরিবেশনের পালা আসে তখন ডেকচিতে এত বেশি ভাত থাকে যে সেগুলোকে নাড়ানোর জন্য বিশেষভাবে বড় বেলচা ব্যবহার করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে এই লোকেরা বেলচা ভরে ভরে থালায় ভাত ঢালছেন। তারপর এর উপর খাসির মাংসের টুকরোগুলো রাখা হয় এবং টুকরোগুলো কিন্তু ছোট হয় না, বরং খুবই বড় আকারের হয়। এগুলো দেখি তো মনে হয় যেন অর্ধেকের বেশি ছাগল এখানে আছে। তো যাই হোক না কেন, এই সুস্বাদু ভাত দেখে তো যে কারো মুখে জল চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।